আমি গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা শাহজাদপুরে গুলিবিদ্ধ হই। প্রতিজ্ঞা মিডিয়া প্রতিজ্ঞায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 19 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ ইউসুফ নবী। গুরুতর অবস্থায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চলে তার চিকিৎসা। ইবনে সিনা কর্তৃপক্ষের মহান উদারতা, চিকিৎসকদের দিনরাত অক্লান্ত পরিশ্রম, একের পর এক জটিল অস্ত্রোপচারের পর দিনের পর দিন কাটিয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে। কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর প্রার্থনায় পরম করুণাময়ের অপার কৃপায় বর্তমানে ইউসুফের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ইউসুফ নবী তার এই সংকটময় মুহূর্তে পাশে থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া চান জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অকুতভয়, নির্ভীক, অসীম সাহসী এই তরুণ ইউসুফ নবী। শুভ কামনা ইউসুফের জন্য। বাড্ডা শাখার সম্মানিত ইউনিট টিচার এবং উপস্থিত আমার প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা শাহজাদপুরে গুলিবিদ্ধ হই এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আমার সাথে আমার রুমমেট এবং প্রিয় সহকর্মী ও অনেক কষ্ট করে আমাকে হসপিটালে নিয়েছে এবং আমার ইউনিট টিচার আমার জন্য অনেক কষ্ট করেছে। উনি প্রতিদিন আমাকে গিয়ে হসপিটালে দেখতো এবং আমার সম্মানিত রাজা স্যার অনেক কষ্ট করেছে উনি আমার জন্য। এবং আপনারা যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আল্লাহ উত্তম দান করুন। এবং আমি এখনো শারীরিকভাবে অসুস্থ আছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আমি যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন। প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন, দেশকে জানুন।